কানপুরে আছেন সহকর্মী হাসিনুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাসিনুর, এই টেস্টের প্রথম দিনের খেলা হয়েছে ৩৫ ওভার, ২ দিন পরিত্যক্ত হওয়ার পর চতুর্থ দিনে মাঠে নেমেছে দুই দল। এই টেস্টে আসলে কোন দিকে যাচ্ছে, আর বৃষ্টির কোনো পূর্বাভাস কি রয়েছে আজকে? না, বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। এখন এই টেস্টের ফলাফল কোন দিকে যাচ্ছে সেটা ডিপেন্ড করছে আজকের অন্তত ২ সেশন দেখার পর। আসলে অতি নাটকীয় বা কোনো দল যদি খুব খারাপ পারফরমেন্স না করে তাহলে ড্রই হবার কথা। তবে এখনো বলা যায় না। যেহেতু ২ দিন বাকি আছে এখনো। আপনি যদি দেখেন বাংলাদেশকে যদি ভারত দ্রুত অল আউট করে দিতে পারে এই সেশনের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু গল্পটা ডিফারেন্ট হতে পারে। এখন বাংলাদেশের সামনে সুবর্ণ একটা সুযোগ ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপে ড্র আদায় করে পয়েন্ট নিয়ে নেওয়া, যেহেতু এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা পার্ট। অ্যাওয়েতে গিয়ে ভারতের বিপক্ষে পয়েন্ট পাওয়াটা নিয়ে কম অর্জন হবে না। তবে দিনের শুরুটা কিন্তু মুশফিক এবং মমিনুল ভালোভাবেই করেছিলেন, সাবধানী। তবে বুমরার আসলে বুদ্ধিদীপ্ত বোলিং এ মুশফিক পরাস্ত হয়েছেন। এর আগের বলটা যেটা তিনি বাউন্ডারি হাঁকিয়েছিলেন, স্ট্রেট একটা বল ছিল, উনি পরেরটাও আসলে ঠিক তেমনই আশা করেছিলেন, কিন্তু একটু আউটসাইডে এসে তিনি একটা ইনকামিং ডেলিভারিতে মুশফিককে পরাস্ত করেছেন। তো হতেই পারে এই বিষয়টা বিশ্বসেরা বোলার এবং ব্যাটারদের মধ্যে এই লড়াইটা চলবেই। আশা করবো এই মুহূর্তে লিটন দাস এবং মমিনুল হক ব্যাটিং করছেন। মমিনুল বেশ ভালো ছন্দে ছিলেন, আজকেও কমফোর্টেবল মনে হচ্ছে। তিনি যদি কন্টিনিউ করতে পারেন, লিটন যদি তাকে একটু ছন্দ দিতে পারে, আমার মনে হয় একটা বড় স্কোর পাওয়া সম্ভব। আবহাওয়ার পূর্বাভাস বলছে চতুর্থ দিন এবং পঞ্চম দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা আশা করবো ভালো এই ২ দিন ৩ দিন যে দর্শকরা হতাশ হচ্ছে, এই ২ দিন একটা ব্যাটে বলে জমজমাট লড়াই হবে। তবে অতি নাটকের কিছু না হলে ড্রয় হওয়ার কথাই। হাসিনুর, অনেক ধন্যবাদ আপনাকে।